তারপর একটা জার্মান কোম্পানি বেয়ারে ছিলাম কিছুদিন। দেন আমি স্যামসাংয়ে কাজ করেছি। স্যামসাং থেকে স্যামসাংয়ের পার্টনারের সাথে, আপনারা জানেন যে স্যামসাংয়ের একটা বড় ফ্যাক্টরি রয়েছে নরসিংদীতে। তো সেটাতে আমার কন্ট্রিবিউশন রয়েছে সেই ফ্যাক্টরিটা। আমরা ওখানে মোবাইল বানিয়ে থাকি, তারপর কমপ্লিট আমরা এসি এয়ার কন্ডিশন বানাই, রেফ্রিজারেটর বানাই, টিভি বানাই। রিসেন্টলি আমাদের গ্রুপ আবার হুন্ডাইয়ের সঙ্গে আমরা চুক্তি করেছি, আমরা গাড়ির ফ্যাক্টরি করছি। তো প্রত্যেকটা প্রজেক্টেই আমি থাকি আর কি, প্লাস আমাদের যে সাপ্লাই চেইনের যে আদার্স যে অ্যাক্টিভিটি সেটাও আমাকে দেখতে হয়। তো ফার্স্ট আমি যেটা মানে এখানে এসে সিনিয়র আমাদের ভাইয়া বলে গেলেন যে আসলে এসব জায়গায় আসলে কি হয়, কারণ যখন আমরা অন্যদের সঙ্গে আসলে মিট করি, এটা একটা ল আছে যে একটা মানুষের স্যালারি বা একটা ইনকাম হয় আসলে তার যে অ্যাসোসিয়েশন, যেসব মানুষের সঙ্গে সে মিশে উঠে চলে ফিরে তাদের অ্যাভারেজ 5 জনের স্যালারির সমান। এটা কিন্তু একটা গ্লোবাল ল বলে আর কি। সো আমরা আমরা যেটা চেষ্টা করি আসলে, জীবনটাই কিন্তু আসলে একটা লাইফ লার্নিং প্রসেস। এখানে আপনারা শিখবেন, সাপ্লাই চেইনে কিছু থিওরি শিখবেন, কিন্তু এটাই কিন্তু আলটিমেট না। আপনাদেরকে আরও শিখতে হবে, বা আমরা যেটা করি, আমরা সবাই যারা ভাইয়ারা আছে, সিনিয়র ভাইয়ারা, সবাই কিন্তু শেখার মধ্যেই আছে। এখানে একটা ফ্যান্টাস্টিক, মানে আমরা শিখতে চাই না অনেক সময়। এখানে একটা বলে একটা ব্লাইন্ড স্পটের একটা ব্যাপার আছে। একটা আমি একটা কৌতুক বলি কি, রুশ কৌতুক, মানে অনেকে জানেন, তারপরে বলি যে এক কৌতুকটা বলে যে ফার্স্ট একজন বলছে যে আমার বস জানে যে আমি কিছুই পারি না, আমার বস জানে যে আমি কিছুই পারি না, আমিও জানি আমি কিছুই পারি না। দ্যাট মিনস আমার বস যা জানে আমিও তা জানি। সো আমার বসের নলেজ এবং আমার নলেজ সেম। কিন্তু আমার বস জানে না যে আমি জানি, আমার বস জানে না যে আমি জানি আমি কিছু পারি না। একটু খেয়াল করবেন, মানে আমার মত জানে না যে আমি জানি, আমি জানি যে আমি কিছু পারি না, কিন্তু আমি জানি আমি কিছু পারি না। তো আমি আমার বসের চেয়ে বেশি জানি। আমি আমার বসের চেয়ে বেশি জানি, কারণ আমার বস জানে না, কিন্তু আমি জানি আমি কিছু পারি না। তো দ্যাট মিনস হয় কি, আমাদের সবার লাইফে এটা যেটা হয় আসলে, আমরা আমাদের এটা আমি কিছুদিন আগে টপিক দেখছিলাম, এটাকে বলে ড্যানিয়েল ক্রুগার। এটা হচ্ছে তাদের একটা 1990 ওরা মনে হয় একটা এটাকে বায়াস বলে। বায়াসটা কীরকম, যে মানুষের নলেজ লেভেল এবং কনফিডেন্স লেভেল কীরকম থাকে। এটা তারা স্টাডি করে দেখেছে যে যখন নলেজ লেভেলটা একদম নিচের দিকে থাকে, তার কনফিডেন্স লেভেল থাকে অনেক হাই। সে মনে করে যে আমি অনেক কিছু জানি। এবং এই যে ব্লাইন্ড স্পট বা লিমিটেড বিলিফ থেকে তারা কি করে, তারা কিন্তু নিজেকে আর মানে আপগ্রেড করার জন্য কিন্তু কোনো কিছু করে না, কারণ তারা জানে যে সে সবচেয়ে বেশি জানে, তার আর কোনো শেখার ইচ্ছা থাকে না। যখন একটা মানুষের নলেজ লেভেল একটু করে বাড়তে থাকে, দ্যাট মিনস হচ্ছে তখন তার কনফিডেন্স লেভেলটা কিন্তু একটু লো হয়ে যায়। এটা এরকম, কার্ডটা এরকম, এইভাবে হয় এইভাবে। আমাদের মতো যারা এভারেজ পার্সন, তখন কনফিডেন্স লেভেলটা হ্যাঁ একদম লো না, আবার একদম নিচেও না, মিডিয়াম লেভেল। হ্যাঁ, মনে হয় যে আমরা মোটামুটি জানি, আমাদেরকে শিখতে হবে আর উঠতে হবে। আবার যখন যারা একটা পার্টিকুলার লেভেলে খুব হাইলি স্কিল হয়, তারা দেখা যায় তাদের কনফিডেন্স লেভেল অনেক আপ থাকে। এই মানুষগুলোর কিন্তু আবার উল্টা একটা সমস্যা। এরকম যদি আমরা বস পাই, তারা মনে করে যে তারা এত বেশি হাইলি স্কিল, তাদের কাছে সব কিছু ওই জিনিসটা, ওই পার্টিকুলার ক্যাটাগরিতে জিনিসটা চলে আসে যে ন্যাচারাল। তাদের কাছে মনে হয় যে এত ইজি এই জিনিসগুলা অন্যরা পারতেছে না কেন, আরে আমার এই ছেলেটা কাজ করতেছে আমার সাথে, পারে না কেন, এরা এরকম কেন। তো এরা যেটা হয়, এরা কিন্তু আন্ডার এস্টিমেট করে না, এরা ওভার এস্টিমেট করে। এরা মনে করে যে সবাই তার মতো, যার ফলে হয় কি, যে এসব মানুষ কিন্তু অন্যদেরকে আর শেখানোর জন্য বা আপগ্রেড করার জন্য চেষ্টা করে না। তারা ধরেই নেয় যে সবাই তাদের মতো অনেক আপ স্কিলের মতো। তো আমি যেটা বলতে চাই আসলে, যে আমরা এখানে এসে হয়তো একটা ডিগ্রি নিচ্ছি, ডিগ্রি আসলে ডিগ্রি না, এটা কিন্তু আমরা শেখার জন্য আসবো। তো এই শেখা লাইফ লার্নিং প্রসেসটা যেন কন্টিনিউ থাকে, যদি কেরিয়ারে আমরা ভালো করতে চাই। কারণ আমরা রিসেন্ট কিন্তু স্টাডি বলছে যে আমরা সাপ্লাই চেনে যারা কাজ করি, তারা কিন্তু অনেক ক্রস ফাংশনাল কাজ করি। আমরা কিন্তু ফাইন্যান্সের সঙ্গে কাজ করি, আমরা কিন্তু সেলসের সাথে কাজ করি, মার্কেটিংয়ের সাথে কাজ করি, এবং গ্লোবাল ট্রেন্ড কিন্তু নেক্সট সিইও বা যারা এমডি, তারা কিন্তু সাপ্লাই চেইন থেকে আসছে। তো এই লেভেলে যদি আমরা যেতে যেতে আমাদেরকে তো আপগ্রেড করতে হবে। তো আমি আশা করবো আপনারা যারা এখানে আছেন, এখনই অনেক ভালো পজিশনে আছেন, সামনে হয়তো বা বাংলাদেশের সিও সব আমরা সাপ্লাই চেইন থেকে দেখতে চাই। কি পারবো না? থ্যাংক ইউ।